জাতীয়তাবাদী ছাত্রদল রাউজান উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন সোহেল এবং নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন একটি কাজে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন। নোয়াপাড়া ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন প্রায় 11টার দিকে। 11:30টার দিকে কিছু সন্ত্রাসী এসে তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যায়। কিডন্যাপ করে নেওয়ার পর তাদেরকে নোয়াপাড়া ইউনিয়ন থেকে প্রায় 3 মাইল দূরে কর্ণফুলীর মাঝের সরণ এলাকায় নিয়ে যায়। সেখানে তাদের মুখ বন্ধ করে হাত বেঁধে পা বেঁধে তাদেরকে উপর অনেক নির্যাতন নিপীড়ন করে। এক পর্যায়ে তারা মারা গেছে মনে করে তাদেরকে রেখে চলে যায়। পরবর্তী বিভিন্ন সূত্রে খবর পেয়ে তাদের আত্মীয়স্বজন গিয়ে তাদেরকে উদ্ধার করে। পথচারী একজন আমাদেরকে ফোন করে বলল, আপনার ছেলেকে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে বলছে, ওই গিয়াসউদ্দিন কাদেরের কিছু সন্ত্রাসীরা আমাদের নোয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ পার্শ্বে চৌধুরী হাটের দিকে নিয়ে গেছে। 25-30 জন গুন্ডাসান্ডা আইসা অস্ত্রের মুখে ওদেরকে ধরে নিয়ে গেছে। আমরা শুনছি ওদের হাতে কাটা রাইফেল, বিভিন্ন ধরনের অস্ত্র, আগ্নেয় অস্ত্র এবং AK-47 পর্যন্ত ওনাদের কাছে আছে। ওই যে সন্ত্রাসী যারা নোয়াপাড়ায় রাজত্ব কায়েম করতেছে, একদল সন্ত্রাসীরা, ওদের আমরা কঠোরভাবে প্রশাসনের থেকে ওদের যেন গ্রেপ্তার হয়, আমার ছেলের আমি সুষ্ঠু বিচার দাবি করি। বাংলাদেশের যে বিপ্লব সাধিত হয়েছে, নতুন করে এদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু রাউজানে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে রাউজানের মানুষ জননেতা জনাব গোলাম আকবর খন্দকারের নেতৃত্বে এই অপকর্মের দৃঢ় প্রতিবাদ করবে।